নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দিনের যন্তর মন্তরে আন্দোলনরত পরিষদের ওপরে পুলিশ হেনস্থার প্রতিবাদে ইটারে প্রতিবাদ কর্মসূচি পালন করলে ছাত্র সমাজ। শনিবার কাকরচন্দ পার্টির কর্মসূচিকে সমর্থন জানিয়ে ইটারে দাসপুর এলাকা থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বহু ছাত্রছাত্রীরা। এরপর মিছিলটি সমগ্র ইটার সদর শহর পরিক্রমা করে। এদের প্রতিবাদ কর্মসূচি থেকে জেনজি সমর্থকরা সম্প্রতি দিল্লিতে ছাত্রদের আন্দোলনরত পড়ুয়াদের ওপরে পুলিশে অমানবিক হেনস্থা করার অভিযোগ তুলে এদের প্রতিবাদ কর্মসূচি বলে জানান এদের কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শফিকুল ইসলাম। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ছাত্র আন্দোলনের নৈতিক জয় বলে দাবি করেন তারা। মিছিলকে কেন্দ্র করে এসডিপিও মোহাম্মদ বদিউজ্জামান ও আইসি গৌতম চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ইটাহারের রাস্তায়। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে চালানো হয় ড্রোনেরও নজরদারি। এ প্রসঙ্গে আন্দোলনকারী শফিকুল ইসলাম তিনি কি বলে শুনবো। কারা করছেন আজকের আন্দোলন? আমরা ইটাহারের সাধারণ ছাত্রছাত্রীদের আহ্বায়ক হিসাবে আমি অর্গানাইজ করছি, আমরা সাধারণ ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামটা আজকে করছি। কি কারণে আজকের এই মিছিল? আমাদের নিট যেটা সেন্ট্রাল নিটের পেপার লিক হওয়ার কারণে আমাদের ছাত্ররা যন্ত্রমন্ত শান্তিভাবে প্রোটেস্ট করছিল। 20 তারিখে আমাদের পার্লামেন্ট মার্চ ছিল, সেখানে নির্বিচারে পুলিশ, দিল্লি পুলিশ, সেন্ট্রাল পুলিশ আমাদের ছাত্রদের উপর অত্যাচার করেছে এবং নির্দ্বিধায় তার কাটা দিয়ে পুলিশের কোনো নাম প্লেট ছিল না, টিয়ার গ্যাস যেটা টিয়ার গ্যাসের এক্সপায়ার হয়ে গেছিলো, জল কামান নির্যাতন করেছে আমাদের ছাত্রদের উপর। সেই আন্দোলন আমরা সবাইকে জানিয়ে আমরা ইটাহারেও আন্দোলন করছি। হয়েছে কলকাতাতে হয়েছে, পাটনাতে হয়েছে, মুম্বাইয়ে হয়েছে, নাসিকে হয়েছে, সারা ভারতবর্ষে আমাদের এই আন্দোলন ছড়িয়ে আছে। দিল্লির যন্ত্রমানা এখনও বসে আছে এবং আমাদের আন্দোলনে শিক্ষামন্ত্রী পদত্যাগ দিতে বাধ্য হয়েছে এবং উনি আজকে দুপুরবেলা পদত্যাগ করেছেন। তার সঙ্গে রেলওয়ে প্রতিমন্ত্রী তিনিও পদত্যাগ করেছেন। আজকে কলকাতার আন্দোলনে সাংবাদিকদের মারধর করার ছবি প্রকাশ হয়েছে। বিচ্ছিন্ন ঘটনা যারা করেছে এটা খারাপ করেছে, সাংবাদিকদেরও মারা উচিত না। কিন্তু কিছু সাংবাদিক, কিছু নিউজ চ্যানেল দেশের মোদী সরকারের পক্ষপাতী করে নিজের প্রচার চালিয়ে যাচ্ছে। ছাত্ররা বলে বাইরে থেকে ফান্ডিং নিয়েছে, বাইরে থেকে টাকা নিয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে প্রেস রিলিজ করে বলেছে বাইরে থেকে কোনো ফান্ডিং আসেনি। তারপরে কিছু মিডিয়া পোর্ট্রে করছে অ্যান্টি ন্যাশনাল। আমরা ছাত্ররা হচ্ছি চায়না থেকে প্রোডাক্ট আর পাকিস্তানি প্রোডাক্ট এই বলে আমাদেরকে চালিয়ে দিচ্ছে। আজকে কারা করলেন আন্দোলন? আমরা ইটাহারের ছাত্রছাত্রীরা করলাম। এ প্রসঙ্গে আন্দোলনকারী নিট পরীক্ষার্থী নাহরিন জান্নাত তিনি কি বলে শুনবো। আপনার নাম? আমার নাম নাহরিন জান্নাত, আমি ইটাহারের রেসিডেন্ট। ইভেন আমি নিট দিয়েছি, আই হ্যাভ গিভেন নিট দিস ইয়ার। ফার্স্ট 3rd May the normal NEET হয়, then in 21st June again we have to give the NEET. The question was very tough, though today we are very late. Dharmendra Pradhan have yet given the resignation, but still 2 demands are yet pending. The one is the sisters and brothers who have given their life for this leak of the NEET. We want justice for them also, and their families should get the support. And the second demand, which is still incomplete, is that on the 20th July, when the protest was going on in Jantar Mantar, the Delhi police have brutally beaten our friends, our brothers and sisters. We want justice for that. These 2 demands are yet to complete. So it's a request to Modi Sarkar, please to fulfill this 2 demand also. Thank you. ইটাহার থেকে নিশুপতির রিপোর্ট আর বঙ্গুর সংবাদ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।